ধরুন, কোনো পুলিশ অফিসার আপনার নিকট কোনো আইনানুগ কাজে সহযোগিতা চাইল। তাহলে আপনি সেই পুলিশ অফিসারকে সহযোগিতা করতে আইনগত বাধ্য কিনা এ বিষয়ে আলোচনা করব আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। ফৌজদারি কার্যবিধি আইনের ৪২ ধারা বলা হয়েছে, যদি কোনো পুলিশ অফিসার কোনো অপরাধের অনুষ্ঠান নিবারণ করা কিংবা কোথাও কোনো স্থানে দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করা কিংবা আইনানুগ হেফাজত হইতে কোনো আসামি পলায়ন করার উদ্দেশ্যে যদি পালাইয়া যেতে চেষ্টা করে, তাহলে তার পলায়ন প্রতিরোধ করা কিংবা কোনো আসামিকে গ্রেপ্তার করাবার উদ্দেশ্যে যদি পুলিশ অফিসার কোনো জনসাধারণের নিকট সহযোগিতা কামনা করে, সহযোগিতা চায়, তাহলে আপনি সেই পুলিশ অফিসারকে সহযোগিতা করতে বাধ্য। এখন ধরুন, কোনো পুলিশ অফিসার আপনার কাছে সাহায্য কামনা করলো। আপনি যদি সেই পুলিশ অফিসারকে সহযোগিতা না করেন, তাহলে কি হবে? এক্ষেত্রে দণ্ডবিধির ১৮৭ ধারায় বলা হয়েছে, যদি কোনো পুলিশ অফিসার আপনার নিকট আইনানুগ কোনো কাজে সহযোগিতা চায় এবং আপনি যদি সেই পুলিশ অফিসারকে সহযোগিতা না করেন, তাহলে দণ্ডবিধির ১৮৭ ধারা মোতাবেক আপনি অপরাধে অভিযুক্ত হবেন এবং সেই পুলিশ অফিসার দণ্ডবিধির এ ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। দণ্ডবিধির ১৮৭ ধারায় কি বলা হয়েছে? বলা হয়েছে, যদি কোনো পুলিশ অফিসার কোনো অপরাধের অনুষ্ঠান নিবারণ করা কিংবা কোথাও কোনো স্থানে দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করা কিংবা অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত কোনো অপরাধীর পলায়ন প্রতিরোধ করতে বা তাকে গ্রেফতার করতে আপনার সহযোগিতা চায়, তাহলে আপনি তাকে সেই সহযোগিতা করতে বাধ্য। যদি না করেন, তাহলে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৭ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং এই ১৮৭ ধারায় শাস্তি হিসেবে উল্লেখ করা আছে আপনার ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ৫০০ টাকা পরিমাণ জরিমানা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। পুলিশকে তার আইনানুগ কাজে সহযোগিতা করা প্রত্যেক সুনাগরিকই একটা দায়িত্ব এবং কর্তব্য। তাছাড়া দেশের প্রচলিত আইনেও আপনি করতে বাধ্য। তাই সকলের প্রতি পরামর্শ, পুলিশকে আইনানুগ কাজে সবসময় সহযোগিতা করবেন। আইনের এ সমস্ত বিষয়গুলো জানার জন্য আমার সাইফুল স্টক বা সাইফুলের আলাপন পেজের সাথে যুক্ত থাকুন। যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনার নিকটস্থ বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।